লাল টুকটুকে শাড়িতে বউ হেঁটে যাচ্ছে লাল গালিচা পেছানো পথ দিয়ে। গন্তব্য কনভেনশন হলের স্টেজ। সেখানে পাতানো সোফায় বসে আছে মেরুন রঙের পাঞ্জাবি পরিহিত এক হলদেটে যুবক। মাথায় পাগড়ি, বুকে ব্রোজ, ঠোঁটে হাসি, দৃষ্টি তার দিকে হেঁটে আসা নারীর পানে। মেয়েটাকে আজ একটু বেশি সুন্দর লাগছে। সে উঠে দাঁড়ালো, হাত বাড়ালো সামনে। প্রিয়তমা তখন স্টেজের সিঁড়ির কাছে। কয়েক কদম এগিয়ে হাত বাড়ালো প্রেয়সীর পানে। আলতো গলায় বলল, হাতে হাত রেখে উঠে এসো রানী। কোনেও হচ্ছে একেবারে সুবিধাবাদী। তার দিকে আসা কোনো সুযোগই সে হাতছাড়া করে না, সাথে সাথেই লুফে নেয়। এই যে এখনো লুফে নিল। বরের হাতেই হাত রেখে সামনে স্টেজের দিকে এগিয়ে গেল। কোনে এবার প্রাণ চঞ্চল গলায় বলল, খুব হ্যান্ডসাম লাগছে তোমাকে জাঙ্কুক। এতটাও সুন্দর লাগা কিন্তু ঠিক না, একদমই না। কত মেয়ে চারিদিকে, সবাই কিভাবে তাকিয়ে আছে। আমার কিন্তু এবার ভীষণ রাগ হচ্ছে। এভাবে এতগুলো মেয়ের সামনে আসা তোমার একদমই উচিত হয়নি। আমারই নজর লেগে যাচ্ছে, বাকিদের তো কোনো কথাই নয়। তের স্বরে হিংসে মাখা। জাঙ্কুক থেকে সোফায় বসিয়ে নিজেও বসলো পাশে। তারপর হাতে হাত রেখে বলল, আমাকে কে দেখলো না দেখলো তাতে আমার কিছুই আসে যায় না, শুধু তুমি দেখলেই হবে। তের মন মানল না। হাজার হোক স্ত্রী শ্রেণীর মানুষ সে। সঙ্গীকে নিয়ে ভয় থাকা তাদের জন্য বাধ্যতামূলক। বর সুন্দর মানে তার বউয়ের ভীষণ চিন্তা। এই বুঝি নজর লেগে যায়। ছেলেদের এত সুন্দর হতে হয় না তো। এই যে তে বউ সেজে ছবি তোলার চিন্তা বাদ দিয়ে তার বরটাকে নিয়ে পড়ে আছে। তের এমন পাগলামো দেখে জাঙ্কুক শব্দ করে হেসে ফেলে। তারপর বিড়বিড় করে বলে, পাগলিটা কি সব ভাবছে, ও তো জানেই না আমি শুধু এই তেতেই আটকে আছি। বের হতে পারলেই না তবে কারো নজরে নজর দিতে পারবো। এই জীবন আর বের হওয়া সম্ভব না দেখা যাচ্ছে। এরপর কোমল স্বরে তের উদ্দেশ্যে বলল, ভীষণ সুন্দর লাগছে তোমাকে তেরানি। যতটা ভাবনায় ছিল তার থেকেও বেশি সুন্দর লাগছে। তে হেসে দিয়ে বলল, আমার সৌন্দর্য সার্থক, এবার আমার দিকে তাকিয়ে থাকো। এরপর বিয়ের পর্ব শেষে ফটো সেশনের পর্ব শুরু হলো। প্রথমে কাপলরা, তারপর একে একে সকলে ছবি তুলল। শরতের এক মধ্যাহ্নের কথা। নীলাভ আকাশে টুকরো টুকরো মেঘের ভেলা। মৃদু বাতাস বয়ে যাচ্ছে প্রকৃতিতে। বারান্দার স্পাইডার প্ল্যান্টের সবুজ সাদা মিশলের পাতাগুলো তুলছে এদিক ওদিক। গ্রিল ভেদ করে এক ফালি রোদ এসে পড়েছে বারান্দার মাঝে। আলতোভাবে ছুঁয়ে দিচ্ছে বারান্দার মাঝে লবি চেয়ারে বসে থাকা জাঙ্কুককে। হাতে বই, মেলে রাখা পাতাগুলো উল্টে যাচ্ছে আপন খুশিতে। কিন্তু সেদিকে কোনো ধ্যান নেই ওর। মাথাটা কাত করা, চোখ জোড়া বন্ধ। কারো নিঃশ্বাস জানান দিচ্ছে ওর ঘুমের গভীরতা। আকস্মিক তীক্ষ্ণ শব্দ এসে ধাক্কা খেলো ওর কানে। নেত্র পল্লব নড়ে উঠল। নিঃশ্বাসের গভীরতা কমে এলো। বেড়ে গেল শব্দের দীর্ঘতা। ঘুম ছুটে গেল চোখ থেকে। আজ ভার্সিটি বন্ধ। কর্মব্যস্ত জীবনের একটু অবসর সময় পেয়ে বই নিয়ে বসেছিল বারান্দায়। আরাম করে হেলান দিয়ে বসে বই পড়ছিল। কখন যে চোখে ঘুম নেমে এলো টেরই পায়নি। চোখ খুলতেই তীক্ষ্ণ আলো এসে লাগলো ওর চোখে। চোখ বুজে ফেললো তৎক্ষণাৎ, আবার খুললো। চেঁচামেচির শব্দটা আবারও এসে ধাক্কা খেলো কানে। পরিচিত একটা স্বর ভেসে আসছে কানে। ঘরের খুশির ঝিলিক দুটো ফিরে এসেছে মনে হয়। এসেই চেঁচামেচি শুরু করেছে। আজ কি নিয়ে খেপে আছে কে জানে, দেখা যাক। উঠে দাঁড়ালো জাঙ্কুক, পা বাড়ালো ঘরের দিকে। বসার ঘরে সোফায় বসা বছর দশেকের শ্যামরাঙা এক মেয়ে। পেশিবহুল মায়াবী চেহারা তার। পরনে সাদা শার্ট আর নেভি ব্লু স্কার্ট। মাথায় দুটো ঝুঁটি বাঁধা, পাশে ব্যাগ রাখা। সদ্য স্কুল থেকে আসার গাঢ় লক্ষণ। ভয়ার্ত চেহারা নিয়ে জড়সড় হয়ে বসে আছে। দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকা ওর উদ্দেশ্যে বকরে থাকা নারীর দিকে। নারীটির পরনে লেমন কালারের শাড়ি, লম্বা চুলগুলো খোঁপা করা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কপালে টিপ। শ্যামরাঙা চেহারাটা ঢাকা পড়েছে রাগে। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। হাতে স্টিলের স্কেল, সেটা সামনে তাক করে টাকান্বিত স্বরে বলছে, বাপ প্রফেসর, মা লেকচারার। তাদের মেয়ে হয়ে তুই ফেল করিস পরীক্ষায়? আমি তো জীবনে ফেল কি জিনিস সেটাও চোখে দেখিনি। আর আমার মেয়ে হয়ে কিনা তুই ফেল করেছিস, তাও আবার 4টে বিষয়। আমি তো ভাবতেও পারছি না। হাই কপাল, আমি তো এমন ছিলাম না। কার মতো হলি তুই? দরজায় দাঁড়ানো জাঙ্কুক আকস্মিক কেসে উঠলো। জ্বর টর এলো না তো? ঠান্ডাও তো লাগেনি। হঠাৎ কাশি এলো কোথা থেকে? ভাবনার বিষয়। নারীটি জাঙ্কুকের দিকে তাকালো। এরপর তিরস্কারের সুরে বলল, আসুন আসুন, দেখুন আপনার আদরের মেয়ের মহান কাণ্ড। জাঙ্কুক ভিতরে যেতে যেতে বলল, কি করেছে আমার মেয়ে? পরীক্ষার রেজাল্ট দিয়েছে আজ।
4টে বিষয় ফেল করেছে তোমার মেয়ে। এবার কি করবে এই মেয়েকে নিয়ে তুমি জানো। এই রাগের মাত্রা বাড়ছে ক্ষণে ক্ষণে। জাংকুকের বেশ মজাই লাগলো দৃশ্যটা দেখে, ঠোঁট চেপে হাসলো। তারপর মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, তেকুকি বাবু, এবার নিশ্চয় পড়ে মনোযোগ দেবে, তাই না মা? ভিতর তেকুকি বাবাকে জড়িয়ে ধরলো, ছোট্ট করে বলল, জাংকুক এবার তের উদ্দেশ্যে বলল, আমার মেয়ে যখন বলেছে পড়ায় মনোযোগ দেবে, তখন তো দেবেই। আর বকো না তুমি এটাকে। তের স্বরে রাগের মাত্রা কমার বদলে আরো দ্বিগুণ বেড়ে গেল। নতুন উদ্যমে নতুন টপিকে কথা শুরু করলো। বকবো না তোমার মেয়েকে। তোমার মেয়ে শুধু রেজাল্টই খারাপ করেনি, সাথে স্কুল থেকে 1 সপ্তাহের জন্য বহিষ্কারও হয়ে এসেছে। এইটুকুনি মেয়ে, সে কিনা দেওয়াল টপকে স্কুল থেকে পালায়। কত বড় সাহস দেখেছো? হেডমিস যখন আমাকে ডেকে বলল, লজ্জায় তো আমার মাথায় কেটে যাচ্ছিল। ছি 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 ছি, একজন লেকচারারের মেয়ে স্কুল পালানোর দোষে বহিষ্কার হয়? কত লজ্জার কথা। জাংকুক অবাক হয়ে তাকিয়ে আছে। একবার মেয়েকে দেখছে আর একবার মেয়ের মাকে দেখছে। মেয়েটা কিভাবে মায়ের স্বভাব রপ্ত করে ফেলেছে এই বয়সেই। জাংকুকের বিস্ময়ের মাঝে তে আবারও স্কেল তাক করে মেয়েকে শাসানোর উদ্দেশ্যে বলে উঠল, এই মেয়ে, এই পড়ালেখার সাথে কিসের শত্রুতা তোর? মাত্রই ক্লাস 4-এ পড়িস, দেওয়াল টপকানোর কথা মাথায় কিভাবে আসে? আবার নিজে নেতৃত্ব দিয়ে দলবল নিয়ে বেরোস? কত বড় সাহস তোর! 14 গোষ্ঠীতে তো কেউ এমন ছিল না। আর তোর বাপ মা ছিল এমন? ছিল না। তুই কার মতো হয়েছিস বলতো? আমি তো আমার পুরো স্কুল জীবনের দেওয়াল টপকে স্কুল পালানো তো দূরের কথা, স্কুল পালানোর নাম পর্যন্ত শুনিনি। আমার মেয়ে হয়ে তুই এমন কিভাবে হলি? কে শেখাচ্ছে সব তোকে? হ্যাঁ, তে বলে গেল একের পর এক। জাংকুক আবারও কেসে উঠলো। কাশছে তো কাশছে, থামছেই না। জাংকুকের এমন শুকনো কাশির বর্ষণে তের বকা ঝকা থেমে গেল। ভুরু কুচকে তাকালো জাংকুকের দিকে। জাংকুক অনবরত কেসেই যাচ্ছে, মুখে হাত চেপে কাশছে, হাসছেও বোধ হয়। তেকুকি প্রতিটা মেয়ের মতোই তার বাবারও রাজকন্যা। ওর ভালোবাসাটা মায়ের থেকে বাবার জন্য বেশি। মা বকলেও বাবা কখনোই বকে না, তাই তার কাছে বাবার সবচেয়ে পছন্দের ব্যক্তি, টানও বেশি। বাবাকে কাশতে দেখে মায়ের বকা ঝকার ভয় সব পালালো মাথা থেকে। উদ্বিগ্ন হয়ে বলে উঠলো, কি হয়েছে বাবা, তুমি কাশছো কেন? আমি কি তোমার জন্য জল নিয়ে আসবো? জল খেলে ঠিক হয়ে যাবে। বলে আর দেরি করলো না, দৌড়ে গেল। মেয়ের দৃষ্টির আড়াল হতেই জাংকুক হাঁপ ছেড়ে বাঁচলো। কাশতে কাশতে বলে উঠলো, আমার বোধহয় এবার যক্ষাই হয়ে যাবে তে, এবার দয়া করে থামো। তে না জানার ভান করে বলল, যক্ষা কেন হবে? আমার কথার সাথে তোমার কাশির কি সম্পর্ক? জাংকুকের কাশি থামলো। মুখ থেকে হাত সরিয়ে চাপা হেসে বলল, তুমি যা যা শোনাচ্ছ শুধু কাশি না, পেট থেকে নাড়ি ভুঁড়িও বেরিয়ে আসতে পারে। পড়া বিষয়ে ফাঁকিবাজিতে পিএইচডি ডিগ্রি নেওয়ার তে আজ বলছে ফাঁকিবাজি কি জিনিস সে জানেই না। কি সাংঘাতিক কথাতে। তে থতমত খেয়ে গেল। লোকটা এত বছরের পুরনো কথাও টানছে, কি বদ লোক। জব্দ হয়েও দমলো না। চোখ রাঙিয়ে তে আবারও বলে উঠলো, তুমি মেয়েকে আস্কারা দিচ্ছ, তোমার লাইফেই তো মেয়ে বিগড়ে যাচ্ছে। জাংকুক ঠোঁট চেপে হেসে বলল, আস্কারা তো বছর 15 আগেও কাউকে দিয়েছিলাম, সে তো বিগড়ে যায়নি। আজ কলেজের লেকচারার হয়েছে, আমার মেয়েটাও নিশ্চয়ই বিগড়ে যাবে না। তে আবারও জব্দ হলো। এই লোক আজ ওকে জব্দ করার জন্য একেবারে মাঠে নেমে পড়েছে। তেকুকির আসার শব্দ শোনা যাচ্ছে। তে উঠে দাঁড়ালো। স্কেলটা এবার জাংকুকের দিকে তাক করে হিসিয়ে বলল, মেয়েকে তো তুমি শাসন করবে না, আমাকেই করতে হবে। এখন আমি কিছু বলতে গেলে একদম বাধা দেবে না। কাশি টাশি সব থামাও। তুমি এমন সব কথা বলছো, অতীত যেন চোখের সামনে ভাসছে, তারপর কাশিগুলো আপনা আপনি চলে আসছে, হাসিও পাচ্ছে কত কি ভেবে। কি করবো বলো তো? দয়া করে এমন কাশিদায়ক কথা না বললেই তো হলো। এবার কিন্তু সত্যি যক্ষা হয়ে যাবে, ট্রাস্ট মিতে। জাংকুকের স্বরে অনুরোধ আর ঠাট্টা। তের চোখেও অতীত ভাসলো আকস্মিক। স্মৃতিচারণ শেষে বিজ্ঞ লোকেদের মতো বলে উঠল, মা বাবাদের সন্তানের সামনে নিজেদের প্রেস্টিজ রক্ষা করে চলতে হয়, যা থেকে ছেলেমেয়েরা পজিটিভ কিছু শিখতে পারে। সব মানুষই বাবা মা হওয়ার পরে নিজেদের অতীত ভুলে যায়, নিজেরা ভুল পথে চললেও ছেলে মেয়েদের ঠিক পথায়। এটা পিতা মাতা কত নিয়ম। এখন আমি তোর মেয়েকে বলতে পারি না, আমি যেসব করেছি তুইও কর? আমার মা আমাকে শাসন করেছে, তাই আমিও আমার মেয়েকে শাসন করব, এটা মা কত অধিকার। ইতিমধ্যে তেকুকি এক গ্লাস জল হাতে এসে পড়েছে। জাংকুক আবারও কেসে উঠলো। কাশির মাঝে হাসছে ও। তে এবার আরো কিছুক্ষণ বকলো মেয়েকে। এরপর রেগে আগুন হয়ে চলে গেল শোবার ঘরে। হেডমিসের কথা মাথায় আসতে তার রাগ আরো বেড়ে উঠছে। তেকুকিও মুখ ফুলিয়ে তার দাদির রুমে চলে গেল। মা মেয়ে যেতেই জাংকুক শব্দ করে হেসে উঠলো। হাসির শব্দটা এবার ডাইনিং রুম থেকেও ভেসে আসছে। জাংকুক ভুরু কুঁচকে উঠে এলো। তারপর ডাইনিং রুমে গিয়ে দেখে ডাইনিং টেবিলে মুখোমুখি বসে আছেন জিন আর ইয়নজুন। দুজনেই শব্দ করে হাসছে।
জাংকুককে দেখে ইয়ঞ্জুন বলল, যে মেয়ে স্কুল পালানোর অভিযোগ শুনতে প্রতি সপ্তাহে আমাকে প্রিন্সিপালের রুমে দৌড়াতে হতো, প্রতি পরীক্ষায় লাল কালি দেওয়া প্রোগ্রেস কার্ডে লজ্জিত হাতে সাইন করতে হতো, সেই মেয়ে কিনা আজ মা হয়ে বলে সে কিনা কখনো স্কুল পালানোর নাম শোনেইনি, ফেল কি জিনিস জানেই না। হাই রে, আর কত কি শুনতে হবে জীবনে। বলেই হেসে উঠল ইয়ঞ্জুন। তার সাথে হাসিতে যোগ দিল জিন। বাদ গেল না জাংকুকও। কসরত তারও কম করতে হয়নি। চোখের সামনে এই মেয়ের ফাঁকিবাজি কাজ দেখেছে কত। অনার্সে উঠেও তো 3 বছর ফেল করেছে। মেয়েটা কি সব ভুলে গেছে? আশ্চর্য। হাসির পশটা বয়ে গেল ডাইনিং টেবিল জুড়ে। আজ তের বাবা আরেন থাকলে তিনিও যোগ দিতেন। এই চরম বিনোদনটা মিস করে গেলেন তিনি। ইয়ঞ্জুন পাশের ফ্ল্যাটে ছেলে জেহব আর তার বউকে নিয়ে থাকেন। জেহব আর তার বউ দুজনেই ডক্টর। সারা দিনই তারা হাসপাতালে থাকে। তাই ইয়ঞ্জুনও প্রায় এখানে চলে আসেন বান্ধবী আর নাতনির সাথে সময় কাটানোর জন্য। জেহব আজও বদলায়নি। সেই আগের মতোই বোনের প্রতি ভালোবাসা রয়ে গেছে তার। মেয়েকে বিয়ে দিলে বাবা যেই দায়িত্ব পালন করেন, জেহব ছোট হয়েও সেই সমস্ত দায়িত্ব পালন করেছে। কত টিউশনির টাকা ঢেলেছে বোনের পিছনে। তারপর ডক্টরি পড়া, আজ প্রতিষ্ঠিত ডক্টর। বোনের কাছাকাছি থাকার জন্য পাশেই ফ্ল্যাট নিয়েছে। কিছুদিন আগে সে বিয়ে করেছে। ভাইয়ের প্রতি তারও দৃষ্টিভঙ্গি বদলেছে। ভাইকে ডাক্তারি পড়ানোর সমস্ত খরচা সেই বহন করেছে। নিজের আয়ের টাকা ব্যয় করেছে ভাইয়ের পিছনে। হাসতে হাসতে প্রায় কাশি এসে গেছে ইয়ঞ্জুন আর জিনের। হাসির পর্ব শেষে জিন ছেলের উদ্দেশ্যে বলে উঠলেন, বউটা তোর একার, নাতনি কিন্তু আমাদের দুজনের। তুই গিয়ে তোর বউকে সামলা, আমরা আমাদের নাতনিকে সামলাচ্ছি। আই ইয়ঞ্জুন। এরপর সেখান থেকে উঠে গেলেন দুজনে। কিন্তু জাংকুক বাধা দিয়ে বলল, তোমরা থাকো, আমি একবার তেকুকিকে দেখে আসি। মেয়েকে সকালে স্কুলে নিয়ে যায় জাংকুক, আর তেক কলেজ থেকে ফেরার সময় নিয়ে আসে। আজ ছুটি থাকায় স্ত্রী আর মেয়ে দুজনকে নিজে পৌঁছে দিয়ে এসেছে। মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে ফেরার সময় আইসক্রিম নিয়ে এসেছিল। মেয়ে দুজনেরই পছন্দের। জাংকুক এবার একটা আইসক্রিম নিয়ে মেয়ের ঘরের দিকে এগোলো। তেকুকি খাটে গোমড়া মুখ করে বসে আছে। জাংকুক গিয়ে পাশে বসলো। তেকুকিও অন্য পাশ ফিরে বসলো। জাংকুক আবারও হাসলো। এই কাজটাও সে তার মায়ের থেকে রপ্ত করেছে। আইসক্রিমটা নাড়িয়ে এসে বলল, কেউ কি আইসক্রিম খাবে? তেকুকি একবার আর চোখে তাকালো, তারপর আবারও ফিরে গেল। জাংকুক বলল, কেউ যখন খাবে না তখন আমিই খেয়ে নিই। বলেই আইসক্রিমটা মুখের দিকে এগোতে নিলে তেকুকি একটানে সেটা হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। কিন্তু কোনো কথাই বলল না। রাগ পড়েনি এখনো। জাংকুক মেয়েকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেলো। তারপর কোমল সুরে বলল, বাবা তো কিছুই বলেনি, তাহলে বাবার উপর রাগ কেন? গলে গেল তেকুকি। কথা ফুটলো মুখে। অভিমানী সুরে বলল, মা তো বকেছে। জাংকুক মেয়েকে কোলে বসালো। তারপর বলল, লেখা পড়ায় অমনোযোগী হলে মা তো বকবেই। তুমি যদি পড়ালেখায় মনোযোগী হও তখন দেখবে মা আর বকবে না। তেকুকি বিরক্তি ভরা স্বরে বলল, লেখাপড়া আমার ভালো লাগে না বাবা। জাংকুক হাসলো। তারপর মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তেকুকির জন্য আমার পক্ষ থেকে একটা লোভনীয় অফার আছে। তেকুকির চেহারা থেকে বিরক্তির আভাস সরে গেল। বিস্ময় এসে উঁকি দিল। তারপর বলল, কি অফার বাবা? তেকুকি যদি পড়ালেখায় মনোযোগী হয়, স্কুল পালানো ছেড়ে দেয়, পরীক্ষায় টপ 20-তে আসতে পারে, তবে পুরস্কার হিসেবে একটা স্কেট স্কুটার পাবে। এখন তেকুকি যদি স্কুটারটা চায় তাহলে তাকে পড়াশোনায় মনোযোগী হতে হবে। তেকুকি কি করবে সেটা? জাংকুক প্রস্তাবটা রাখলো আলতো স্বরে। বেশ কয়েকদিন যাবত তেকুকি একটা পিঙ্ক কালারের স্কেট স্কুটার কিনে দেওয়ার জন্য বায়না ধরেছে। তে তো শুনে নিষেধ করেছে। ওর ভয় মেয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পাবে। তেকুকি বলেছে ছাদে চালাবে অল্প সময়, কিন্তু তাতেও তার ভয় লাগে, তাই কিনে দেয়নি। এখন জাংকুক বলছে, তাই সে সুযোগটা হাতছাড়া করতে চায়নি। ছোট বাচ্চাদের নীতি জ্ঞানে কাজ হয় না, বোঝার বয়স হয়নি যে। তার যে কোনো পুরস্কারের আশা দেখিয়ে কাজটা সহজেই করানো যায়। বছর 15 আগেও এক অফারে মাকে বসে আনা গিয়েছে। জাংকুকের ধারণা মেয়েকেও এইভাবে মনোযোগী করা যাবে। তেকুকি এবার অবিশ্বাস্য সুরে বলে ওঠে, স্কেট স্কুটার, ওয়াও বাবা সত্যি? হ্যাঁ সত্যি, আমি কাল শপিং মলে দেখে এসেছি। এবার বাকিটা তোমার উপরে। আমার কথাগুলো মেনে নিলেই তুমি সেটা পেয়ে যাবে। জাংকুক মেয়ের রাগ ভাঙানোর শেষে স্ত্রীর রুমের দিকে গেল তার রাগ ভাঙাতে। গিয়ে দেখলো তে রাগে ফুসফুস করছে আর জামা কাপড় গুছাচ্ছে। রাগটা যে নিষ্পাপ জামা কাপড়ের উপর দিয়ে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। কাপড় ভাঁজ করছে নাকি আরো বেশি এলোমেলো করে দিচ্ছে বোঝাই যাচ্ছে না। দরজায় দাঁড়িয়ে প্রিয়তমার কাছ থেকে হাসলো জাংকুক। এরপর দরজাটা লক করে ধীর পায়ে এগিয়ে গেল তের দিকে। তে ওর দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। আকস্মিক থেকে পিছন থেকে জড়িয়ে ধরে আলতো সুরে গান ধরলো,
লক্ষ্মী সোনা রাগ করে না, একটু হাসো প্লিজ, ভাল লাগে না আর হবে না, করেছি যে প্রমিস। তে কাজ থামালো, জাঙ্কুকের থেকে নিজেকে সারানোর চেষ্টা করে বলল, তুমি ছাড়ো, ধরবে না আমাকে, সব তোমার কারণেই হয়েছে। মেয়েকে আদর দিয়ে বাদর বানিয়েছো, এখন অপমানিত হতে হচ্ছে আমাকে। হেড মিস আমাকে কতগুলো কথা শুনেছে জানো, তা জানবে কি করে? কথা তো তুমি শোনোনি, শুনেছি তো আমি, তাই আমার কষ্টটা তুমি বুঝবে না। জাঙ্কুক বাঁধন শক্ত করলো, মেয়ের জন্য শুনি তো কি হয়েছে, মায়ের জন্য তো শুনেছি, তাই তোমার কষ্টটা আমার থেকে ভালো আর কে বুঝবে? তে আগ্রহী হলো, রাগ দমিয়ে কৌতূহলী গলায় বলল, আমার জন্য? কখন? তোমার কি মনে হয় লেকচারের স্ত্রী 3টে বিষয় রিটেক দেওয়ার ব্যাপারটা সবাই সহজভাবে নিয়েছিল? অফিস কক্ষে শিক্ষক মহলের মাঝে হাসির রোল পড়েছিল। একবার ভাবো তো তখন আমার কেমন লেগেছিল। সরি, কিন্তু তখন তুমি আমায় কিছু বলনি কেন? সেদিন বললে কি তুমি আজ এই জায়গায় আসতে পারতে? সব কিছুর একটা নির্দিষ্ট টাইম থাকে, তাই আমার বিশ্বাস মাকে যেমন পড়াশোনায় মনোযোগী করতে পেরেছি, মেয়েকেও পারবো। রাগের পাল্লা ছেড়ে বেরিয়ে আসতে চমৎকার কিছু সময় কাটিয়ে তে তার মেয়ের কাছে গেল। একটু বেশি বকে ফেলেছে আজ। মাকে দেখে তেকুকি দৌড়ে এলো, অনুতপ্ত সুরে বলল, মা সরি, আর কখনো এমন হবে না, এবারের মতো মাফ করে দাও। তে হেসে মেয়েকে কোলে তুলে নিল। ক্লাস 4-এ পড়া মেয়েটা এখনো এইটুকুনি, দেখতে ছোট্ট খাট্ট পুতুলের মতো লাগে। এরপর মেয়ের গালে চুমু খেলো কয়েকটা, বলল, এবার থেকে মনোযোগ দিয়ে পড়বে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা চলো, আজ বাবা বাড়ি আছে, একসাথে সবাই ডিনার করব। টেকুকিও হেসে দিয়ে বলল, হ্যাঁ চলো। মধ্যরাত হয়নি এখনো, ছাদে বসে আছে তে আর জাঙ্কুক। জাঙ্কুক থেকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা দিয়ে আছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর তে হঠাৎ বলে উঠল, আচ্ছা একটা ব্যাপার খেয়াল করেছো কি? বিয়ের 15 বছর হয়ে গেল, প্রেম হলো, বিয়ে হলো, সংসার হলো, একটা বাচ্চা হলো, কিন্তু এখনো আমরা কেউ কাউকে ভালোবাসি কথাটাই বলিনি। জাঙ্কুক হেসে দিয়ে বলে উঠল, গল্প সিনেমা ছাড়া ভালোবাসি শব্দটা উচ্চারণের অস্তিত্ব নেই বাস্তবে, যা আছে তা হলো অনুভব আর কাজে প্রমাণ। আমি ভালোবাসি বলাই নয়, অনুভবে বিশ্বাসী, তাই বলা হয়নি। আমার মনে হয় না বলার প্রয়োজন হবে কখনো। তোমার কি মনে হয়? আমারও মনে হয় না, তবে আমার মনে হয় ভালোবাসি না বললেও অন্য একটা কথা কিন্তু বলা উচিত। কি কথা? আগ্রহের সুরে জিজ্ঞেস করলো জাঙ্কুক। তে হেসে দিয়ে বলে উঠল, আমার তোমাকে জানানো উচিত যে আমি তোমার সাথে সুখে আছি। জাঙ্কুকের হৃদয়ে প্রশান্তির আভা বয়ে গেল, চেহারায় আনন্দের ঝলকানি দিয়ে উঠল। বিয়ের 1 যুগ পরে এসে এই কথাটা শোনা একজন পুরুষের জন্য বিশাল ভাগ্যের ব্যাপার। ভালোবাসা কথাটা বলা নয়, সুখে রাখাটাই আসল ভালোবাসা। জাঙ্কুকও এবার থেকে সামনের দিকে ঘুরিয়ে চোখে চোখ রেখে বলল, আমিও সুখে আছি তেরানের সাথে, ভীষণ সুখে আছি।